ওয়েলকাম ওয়েলকাম মাই সুইট হার্ট, ওয়েলকাম। বৌমা, তোমাকে একা দেখছি, তোমার বাবা মা অর্থাৎ আমার বেয়াই বেন সাহেবা ওনারা কোথায়? বাহ চৌধুরী সাহেব বাহ, আপনি তো দেখছি ভালোই অভিনয় জানেন। কি বলছো তুমি? ধরা পড়ে গেলাম না তো? এই দেশ স্বাধীন করতে গিয়ে অনেক নারীকে ইজ্জত দিতে হয়েছিল, নির্যাতিত হয়েছিল পাক হানাদার বাহিনীদের হাতে। আজ এ দেশ স্বাধীন, আজও নির্যাতিত হচ্ছে দেশের নারীরা। আমার মনে হয় পাক হানাদার বাহিনীদের প্রেতাত্মাগুলো আপনাদের মতো মুখোশধারী লোকদের মাঝে লুকিয়ে আছে বলেই আজও এই স্বাধীন বাংলার মাটিতে নির্যাতিত হচ্ছে এই নারী সমাজ। তুমি একই বলছো? জিজ্ঞেস করুন আপনার স্বামীকে, কত নারী শিশু পাচার করা হয়েছে তার মাধ্যমে। এই মেয়ে, চোখ নামিয়ে কথা বলো। চৌধুরী সাহেব, হাত নামিয়ে কথা বলুন, উত্তর দিন। আমার নারী পুনর্বাসন কেন্দ্রের মেয়েগুলো কোথায়? আমার বাবা মা কোথায়? বলুন, নইলে আপনার ওই হাত আমি ভেঙে দেব। মুক্তি, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবাকে অপমান করছো? ভাইয়া দাঁড়ান, আমিও বাবার মুখে নারী ও শিশু পাচারের কথা শুনেছি। বৌমা? হ্যাঁ মা, আমি নিজ কানে শুনেছি। উনি ফোনে নারী ও শিশু পাচারের পেমেন্ট ও লেনদেনের কথা বলেছেন। তুমিও বাবা সম্পর্কে এত বড় কথা বললে? বের হয়ে বাড়ি থেকে, বের হও। চৌধুরী সাহেব, আমিও সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালই হবে আপনার সাথে আমার ফাইনাল খেলা। এই বাংলাদেশের সমস্ত নির্যাতিত নারীদের নিয়ে আপনার বিরুদ্ধে জনসভা করব। আপনাদের মতো মুখোশধারীদের মুখোশ আমি খুলে দেব, উদ্ধার করব আমার নির্যাতিত নারীদের এবং আমার বাবা মাকে। আপনি দাঁড়ান, আমিও যাব আপনার সাথে, নির্যাতিত নারীদের হয়ে সংগ্রাম করব। চৌধুরী সাহেব, তোমার ঘরের ইজ্জত তোমারই বিরুদ্ধে সংগ্রাম করার জন্য নিয়ে গেলাম। খোদা হাফেজ। দেখুন আজ আমাকে মেরে কি করেছে। আমি গরিব ঘরের মেয়ে বলে কোনো প্রতিবাদ করতে পারি না। গরিব ঘরে জন্ম নিয়েছো বলে এটাই তোমার পাপ, আর এই পাপের ফল অবশ্যই ভোগ করতে হবে। কারণ আমাদের দেশের মেয়েরা জানে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তাই স্বামী ভালো হোক আর অত্যাচারী হোক, ওখানেই তোমাকে পড়ে থাকতে হবে। আর যদি মনে করো অত্যাচার অত্যাচারী, তাহলে অত্যাচারী স্বামীদের বিরুদ্ধে নিরপরাধ স্ত্রীরা বিদ্রোহ ঘোষণা করো। এমন বিদ্রোহ ঘোষণা করো যাতে বাংলার প্রত্যেকটি অত্যাচারী স্বামীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। একজন শান্ত নম্র গরিব স্ত্রীও যদি বিদ্রোহ ঘোষণা করে তবে তার রূপ হবে ভয়ঙ্কর, যাতে অত্যাচারী স্বামীরা ভয়ে পালিয়ে বেড়ায় অথবা সঠিক পথে ফিরে আসে। যাও, এবার তুমি তোমার সিদ্ধান্ত নাও। ডার্লিং, আজ আমি তোমাকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। খবরদার শয়তান, প্রেম করবে? কত মিশে তুই নারী আন্দোলনের নেত্রীর কাছে বিচার দিতে গিয়েছিলি না? গত বছর যার মুখ আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম। এই পাখি যেমন বন্দি হলে খাতার মধ্যে কিচির মিচির করে, তেমনি আজ থেকে তুই ওই রুমের মধ্যে কিচির মিচির করবি। যা আমার সোনা, বসো, ভয় কি? আজ আমাদের বাসর হবে, কত আনন্দ হবে। নিরপরাধ স্ত্রীরা বিদ্রোহ ঘোষণা করো, এমন বিদ্রোহ ঘোষণা করো যাতে বাংলার প্রত্যেকটি অত্যাচারী স্বামীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। ওকে বেঁধে মুক্তি আপনার কাছে নিয়ে যায়। আপা 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 আপা, কি ব্যাপার, তুমি আবার এখানে? হ্যাঁ আপা, আমি আপনার উপদেশ শুনে আমার স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি। তার অত্যাচারের স্বামী অত্যাচারের শিকার আমরা হব না। তাই আমার আপনার অত্যাচারের প্রতিশোধ। আমার অত্যাচারের প্রতিশোধ? হ্যাঁ আপা, আপনার এখান থেকে যাবার পর আমি জানতে পেরেছি ওই শয়তানি আপনার মুখে অ্যাসিড মেরেছিল। আপনার এখান থেকে যাবার পরে এই ঘটনা জানতে পেরেই আমি ওই শয়তানকে ধরে নিয়ে এসেছি। নিন, এবার আপনার প্রতিশোধ দিন। চুপ
বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি।